আপনি বুঝতেই পারছেন না আপনার মোবাইলের স্পেস থাকা সত্ত্বেও কোথা থেকে স্পেসটা গায়েব হয়ে গেল। আপনি এখন যে কোনো কিছু ডাউনলোড বা যদি কোনো ছবি টেক করতে যান সেটা কিন্তু সহজে নিচ্ছে না। আপনি তো এত ছবি নেননি বা এত কিছু ডাউনলোড করেননি, কিন্তু তাহলে আপনার সেই স্পেস গেল কোথায়? কিভাবে সব স্পেস ফুল হয়ে গেল? বন্ধুরা, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান কিভাবে করতে হয় আজকের ভিডিওটি কিন্তু সেটাই দেখাবো। ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যা পরবর্তীতে আপনাকে অনেক কাজে দিবে, এবং আমার এই চ্যানেলকে আপনি ফলো দিয়ে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সো কীভাবে কাজটি করতে আমরা সেটা দেখে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনি প্রথমেই আপনার মোবাইলের যেই গ্যালারি রয়েছে সেখানে চলে যাবেন, অর্থাৎ এই অ্যালবামে চলে যাবেন। ইনফ্যাক্ট আপনার মোবাইলের যত অ্যালবাম রয়েছে সেই অ্যালবামগুলোতে আপনি হয়তো বা অনেক কিছু অনেক ছবি তুলেছেন, অনেক ফাইল ডাউনলোড করেছেন, অনেক ডকুমেন্টস ডাউনলোড করেছেন, কিন্তু সেগুলো আপনার প্রয়োজন হয়নি বলে আপনি সেই ফাইল বা ডকুমেন্টগুলোকে আপনি ডিলিট করে দিয়েছেন। কিন্তু ডিলিট করে দেওয়ার পর সেটা পার্মানেন্টলি ডিলিট হয়নি, এই বিষয়টা কিন্তু আপনার হয়তো বা মনেই ছিল না। কিন্তু সেটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতেন তাহলে কিন্তু আপনার হয়তো বা অনেক স্পেস বেঁচে যেত। যেটা কি হয়েছে, আপনি ডিলিট করার পর সেটা সাময়িক ডিলিট হয়েছে এবং সেটা গিয়ে রিসাইকেল বিনে কিন্তু রয়ে গিয়েছে। তো আমরা দেখি কীভাবে, যখন আপনি অ্যালবামে যাবেন, যাওয়ার পর উপরে একটা 3 ডট আইকন রয়েছে, জাস্ট ওই 3 আই ডটে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে রিসাইকেল বিন নামে একটা অপশন রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে রিসাইকেল বিন নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এই অপশনটি, এই রিসাইকেল বিন অপশনটিতে যদি আপনি প্রেস করে দেন, তাহলে আমি প্রেস করে দিলাম। প্রেস করে দিলে দেখুন এখানে আমি আগে যতগুলো করেছি, যদিও এটা 30 দিন পরে অটোমেটিক্যালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনি দেখা গিয়েছে এত বেশি ডিলিট করেছেন যে 15-20 দিন পরে আপনার মোবাইলের জায়গায় সব, আপনি বুঝতে পারছেন না কোথায় সমস্যা, আপনার মোবাইলের জায়গা সব দখল করে রেখেছে। সো এই জায়গায় এসে আপনি জাস্ট সিলেক্ট করবেন একটা করে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা যখন আপনি প্রেস করে ধরবেন তখন সবগুলো সিলেক্ট করার অপশন থাকবে, আপনি অলে সিলেক্ট করে দেবেন। অলে সিলেক্ট করে নিচে দিকে ডিলিট নামে একটি বাটন রয়েছে, এই ডিলিট বাটনে যদি আপনি প্রেস করেন, দেখুন আমি ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। তারপর আপনার কাছে অনুমতি যাচ্ছে, আপনি পারমিশন দিয়ে দিবেন। দেখুন আমার কিন্তু সবগুলো ফাইল এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনি আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ডাটাগুলো এখানে এসে বসে থাকে, 30 দিন পর সেটা অটোমেটিক্যালি ডিলিট হলেও আপনার মোবাইল কিন্তু হ্যাং করতে পারে বা স্লো হয়ে যেতে পারে। আপনি জাস্ট এখানে এসে ওই ফাইলগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, যেটা আপনার এত বেশি সময় আপনি নেবেন আর। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। দ্যাটস অল।